নামে যেগুলো পরিচিত সেই গোপন চুক্তি এবার প্রকাশ্যে নিয়ে আসতে হবে। জনগণের সরকার বসে আছে একদিকে, কিন্তু জনগণের কাছে তার রাষ্ট্রের যে চুক্তি, জনগণের স্বার্থ নিয়ে যে চুক্তি, সেই চুক্তি এখনো প্রকাশ করা হলো না। কার স্বার্থে, কাদের স্বার্থে? আমরা বারবার বলছি যে গণঅভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হলো, যে আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করলো, সে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে, শেখ হাসিনাকে সহ দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার বিচার সম্পন্ন করেন। কিন্তু যেই লাউ সেই কদু, এই বিচারকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা প্রক্রিয়া হিসাবে নেওয়া হচ্ছে, স্পষ্ট দৃশ্যমান। আজকে পত্রিকায় খবর বের হয়েছে, ওই যে নিউ মার্কেট দুইজন ছাত্র হত্যার যে মামলা হয়েছিল, সেই মামলা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী এই ফ্যাসিস্ট আনিসুল রহমানকে অব্যাহতি দেওয়ার একটা পায়তারা করা হয়েছিল। কারা করেছিল? ওই যে তদন্তকারী কর্মকর্তা, ডিবির কর্মকর্তা, সেই সেটার সাথে জড়িত ছিল, সাথে একজন এডিসি ছিলেন। এরা এভাবে কিভাবে সুযোগ পায়? আমরা বলতে চাই, এই সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ না করার ফলে জনগণের জীবন অনিরাপদ হয়ে উঠছে, শ্রমিকের জীবন অনিরাপদ হয়ে উঠছে, সাধারণ নাগরিকের জীবন অনিরাপদ হয়ে উঠছে। আমরা অভ্যুত্থান পরবর্তীতে দেখতে পেলাম একের পর এক মব ভায়োলেন্স, কখনো সেটা ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর ভায়োলেন্স করা হয়েছে, কখনো ভিন্ন মতাবলম্বী মানুষের উপর ভায়োলেন্স করা হচ্ছে, কখনো বা বক্তব্য পছন্দ হয় নাই বলে ভায়োলেন্সটা করা হয়েছিল। গতকালকের সংবাদ, দেশি বিদেশি মিডিয়া এই সংবাদটা প্রচার করছে যে অভ্যুত্থানের একজন সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই সিটি গ্রুপের এমডি কে হুমকি ধামকি দিয়ে আসছেন। তিনি একটা লিস্ট ধরাইয়া দিচ্ছেন। সেই লিস্ট হচ্ছে সময় টিভিতে কারা কারা চাকরি করতে পারবেন না সেই লিস্ট, সেই মাস্তানির লিস্ট। পরবর্তীতে তিনি বলতেছেন তারা কোনো লিস্ট দেন নাই, তারা শুধুমাত্র তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করায় একটা হুমকি দিয়ে আসছেন, একটা কথা বলে আসছেন। এই হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তীকালীন সরকার এবং রাষ্ট্রীয় যে ছাত্র সংগঠন, তাদের অবস্থান। তারা একদিকে বলছে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা চাই, অন্যদিকে গণমাধ্যমের গলা চেপে ধরা হচ্ছে। আমরা এরকম কোনো বাংলাদেশ চাই না। আমরা চাই এই রাষ্ট্র তার জায়গা থেকে এদেশের জনগণের জন্য স্বাধীনতার যত ধরনের উপকরণ আছে সবগুলা নিশ্চিত করবে, নিরাপত্তার যত ধরনের উপায় আছে সবকিছু নিশ্চিত করবে। কিন্তু সেই নিরাপত্তা আমরা দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গুমের ঘটনা, আমরা দেখতে পেলাম গুপ্ত হত্যার ঘটনা, 2 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুপ্ত হত্যার শিকার হতে হলো। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্বিকার, রাষ্ট্রের যে নির্বিকার কর্মকাণ্ড, সেগুলোর কারণেই হচ্ছে। যদিও আমরা আরো অনেক ধরনের নাটকও দেখতে পাই। গুমের নামে নাটকের সাথে লিপ্ত থাকে অভ্যুত্থানের শক্তি, গুমের নামে নাটকের সাথে লিপ্ত থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এই ধরনের ঘটনা দেশে ঘটছে। ফলে আজকের এই সমাবেশে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করলাম। এই পর্যায়ে আমাদের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক